লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ন্যাকামি করো না তো। আজ আমার এই ভোগান্তি কার জন্য? হ্যাঁ, তোমার জন্য। আমি কি বাবাকে বলেছিলাম তোমাকে শাস্তি দিতে? তা নয় তো কি, বাবার বিয়ে নিয়ে নাচতে পই পই করে বারণ করেছিলাম, শুনেছো? কি হলো, সব শুনেও না শোনার ভান করছো যে? আমি তোমাকে আর কোনো কৈফিয়ত দেব না তৃপ্ত। চোরের মায়ের বড় গলা। তোমাকে বিয়ে করে আমার লাইফটা জাস্ট হেল হয়ে গেছে। আর কত জ্বালাবে বলতে পারো? তুমি কোনোদিনও বুঝেছো আমার না পাওয়াগুলো, আমার কষ্ট, আমার চাওয়া, আমার প্রত্যেক দিন একটু একটু করে এভাবে একা হয়ে যাওয়া বুঝেছো? বোঝো? বহুবার বলেছি দরজা খোলা আছে, না পোষালে চলে যাবে, কিন্তু তা না, রাত দিন শুধু পাক খাটার ধান্দা। যত সব বস্তির মেন্টালিটি। তুমি চলে যাচ্ছ না কেন? আমি যদি এতটাই খারাপ হই, কেন আছো আমার সঙ্গে? নিজের প্রেমিকার জন্য তো মনের মধ্যে এখনো অনেকটা প্রেম আছে, তাহলে তার সঙ্গে গিয়ে থাকো না। চলে যাও, তার সঙ্গে গিয়ে থাকো, যাও না। নিজেকে শক্ত করে ধরে রাখতে পারছি না মা, আর পারছি না। আবির রায়, এই নরক যন্ত্রণা আমি একা ভোগ করব না। এই একই আগুনে আমি তোমাকেও জ্বালিয়ে মারব। ঝিলমিলের সাথেই তোমার বিয়েটা হবে, হতেই হবে। কে? কথার জাদুওয়ালি ঝিলমিল সরকার, বনগাঁ স্পোর্টিং ক্লাব থেকে বলছি। আমাদের ফাংশনে আপনাকে পারফর্ম করতে হবে, একবার আসবেন? টাকা পয়সা সব নিয়ে। হ্যাঁ হ্যাঁ, মুখোমুখি সব কথা হয়ে যাবে, আমি আসছি। হ্যাঁ এই টুনি, আজ তোকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব। কত বড় প্রোগ্রাম বল? হ্যাঁ করেছে পোড়া কপাল। হ্যাঁ, ঘরটাকে একেবারে নরক গুলজার বানিয়ে রেখেছে। পোড়া কপাল সব কে পরিষ্কার করবে শুনে? মা মা, আমার না একটু একটু তাড়া আছে, বুঝলে তো। আমি এসে সবটা গুছিয়ে দেবো। হ্যাঁ মা, আসি। পোড়া কপাল, কোথায় যাচ্ছিস? ওহ, এই মেয়ে যে কবে ঘাট থেকে নামবে কে জানে। ভাল লাগে না, কবে এই মেয়ে বিদায় হবে ভাল লাগে না। আসতে পারি? ঝিলমিলের বিদায় হয়নি, আপনাকে চিন্তা করতে হবে না জেঠিমা। আপনি ধরুন। টাকা? সবটা আপনার। হঠাৎ বাড়ি বয়ে এসে টাকা দিতে এলেন যে?
আবার পুলিশে দেবেন নাকি? ছি ছি, এ কি বলছেন? আমি বড়দি নই। তাহলে আমি চাই ঝিলমিল রায় বাড়ির বউ হোক। হ্যাঁ, কার বউ? আমাদের বাবা আবির রায়, তার বউ। অমনি ফালতু কথা, আমার ফাঁসানোর তাল না? এই ফুটুন তো, খালি ফাঁসাবার তাল। কোনো বিয়ে বিয়ে হবে না এই বাড়িতে। এবারেও না। মা গো মা, পুরা কপাল আমার সোনায় মরে যাচ্ছে। বাপের কালে এত টাকা দেখিনি মা। আরো পাবেন। ঝিলমিল বউ হয়ে আমাদের বাড়ির আসার পর বান্ডিল বান্ডিল টাকা পাবেন আপনি, কিন্তু আপনার একটাই কাজ, ঝিলমিলকে রাজি করাতে হবে। এই কি লাভ বলুন তো আপনার? এই বাড়ি বয়ে এসে বান্ডিল বান্ডিল টাকা দিয়ে যাচ্ছে। আমার কি লাভ সেটা জেনে আপনার কোনো লাভ নেই। যতটুকু বলা হয়েছে ততটুকু করুন। পারফেক্ট। ঘর তো নয়, মাছের বাজার। বাবার বেশি গোছানোর স্বভাব তো, দেবে সব ঘিটে ঘ করে। শুনুন, বেশি খবরাখবর নিতে যাবেন না। ঝিলমিলের থেকে মুক্তি চান আপনি, আর আমি চাই ঝিলমিল যেন রায়বাড়ির বউ হয়। বিনা পয়সায় না, মূল্য দিয়ে যাচ্ছি। তাই গোয়েন্দাগিরি বন্ধ করুন, আর মেয়ের মাথায় হাত বুলিয়ে ওকে বোঝান এবং রাজি করান। পারবেন তো? পারবো। ঘরে লক্ষ্মীও আসছে, আবার আপদও বিদেয় হচ্ছে। এ তো সোনায় সোহাগা পোড়া কপাল। না পারলে চলবে কেন? এই হবু জামাই বাবু না? হ্যাঁ, কিন্তু এখানে কি করছেন? এই টুনি, হবু জামাই বাবু আর রিপির প্রেম তো জমে ক্ষীর রে। চ চ চ, ভালো ভালো এখান থেকে কেটে পড়ছ। আমি ধরে দিচ্ছি। আরে আরে রিপি রিপি রিপি, ক্ষমা করিস, আমি বুঝতে পারিনি, আমি বুঝিনি রিপি। কি দেখছেন অমন করে? ও আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, এই নাকি আপনি আমার বোনকে ভালোবাসেন? কে ভালোবাসে? এই যে তোমার বাবুসোনা, যেমন তোমাকে নাচাচ্ছে ঠিক একই ভাবে আমাদের রিম্পিকেও নাচাচ্ছে। দাঁড়াও, আমি ছবি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখুন, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে ফালতু কথা বলে যাচ্ছেন। আরে এই মেয়েটাকে আমি চিনি না, এটা বানানো ছবি। কি আজে বাজে কথা বলছেন তখন থেকে? চিনেন না? বানানো ছবি? হ্যাঁ, শিবানী, কি হলো শিবানী? মা এখনো খায়নি না? মা মা তুমি এসব কি করছো? মা, রাজীব, ঋতু, মা মা দেখো 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 কারা এসেছে, দেখো। কি ব্যাপার গো আন্টি, তুমি তোমার ছেলের ওপর অভিমান করে এবার আমার সঙ্গে আড়ি করলে নাকি? তোর সঙ্গে আড়ি করব কেন? এই বিটকেল চন্দ্র আমাকে ঠকিয়েছে। সরি মা। কি কি মা? হ্যাঁ, কি মা?
ঝিলমিল ঠিক নাম দিয়েছে তোর, বিটকেল চন্দ্র। সেই তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি, ওরে ঝিলমিলের সাথে কি কথা হলো আমাকে বল। সে ব্যাপারে বাবু একেবারে স্পিকটি নট। আমার তো মনে হয় ও কোনো কথাই বলেনি। বলেছি মা, ঝিলমিল যে বিয়েতে না করে দিয়েছে কিভাবে বলি তোমায়, তুমি তো কষ্ট পাবে। ঠামি, আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ তুমি কিন্তু এবার ইমোশনাল ব্ল্যাকমেল করছো, বাবাকে জোর করছো। বেশ করেছি, মা হয়ে ছেলের ওপর এইটুকু অধিকার আমার আছে। মা মা আস্তে আস্তে মা মা কিল মা আস্তে 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 বসো 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 বসো। ঠিক আছে, আমি ঠিক আছি, ছাড় ছাড় আমাকে, ঠিক আছে। আস্তে 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 রিল্যাক্স। আমির, প্রেশারটা ফল করে গেছে, ব্যাপারটা কিন্তু সিরিয়াস দিকে যাচ্ছে এবার। মা, আন্টি কি গো, একটু কিছু খাও না প্লিজ। মা তুমি তো জানো তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, প্লিজ মা, মা কিছু খাও প্লিজ। কিছু হবেও না। বাবা তুমি চিন্তা করো না, আমি ডাক্তার ডাকছি এক্ষুনি। কোনো লাভ নেই ডাক্তার ডেকে, মায়ের এই রোগ একমাত্র তার ছেলেই সারাতে পারবে। বুঝতে পারছো আবিরদা? ছি, তুমি এতটা অসভ্য। ভাগ্যে সেই বোন ছিল, তাহলে তুমি জানতেই পারতাম না তুমি এরকম। কেঁদো না, কাঁদাও, এই ডক্করটার গালে খসিয়ে লাগাও আরো 3টে চোট। এই মেরে ঠ্যাং খোড়া করে দেবো একদম, দূরে দূরে। ধন্যবাদ, তুমি না থাকলে আমি জানতেই পারতাম না। ছি, এই তুমি কিন্তু বড্ড বার বেড়েছো। হ্যাঁ, নাম আমার ঝিলমিল সরকার, কথার জাদু দেখিয়ে থাকি, আর কথা দিলে কথা রাখি। তোর মতো 14 জনকে কথা দিয়ে বেড়াই না, বুঝেছিস? দাঁড়া, তোরা হচ্ছে দাঁড়া তুই দাঁড়া। হ্যাঁ রিম্পি, সাগর পার্কে বসে অন্য একটা মেয়ের সাথে পোস্টি নষ্টি করছিল, চুমু খাচ্ছিল, আমি নিজের চোখে দেখেছি রে। রিম্পি রিম্পি তুমি আমার কথা শোনো, ঝিলমিল মিথ্যে কথা বলছে। আমি এখানে একটা কাজে এসেছিলাম, আমি কেন একটা মেয়ের সঙ্গে এরকম করবো? প্লিজ চুপ, ওরা পরে এখন ঢপ বাজি না। রিম্পি এই মিষ্টি মিষ্টি কথা একদম ভুলবি না, ও একটা মিথ্যুক, তোর ভালোবাসা বিশ্বাস সব নিয়ে খেলছিল রে। ওই মেয়েটা এক্ষুনি এখান থেকে ওকে থাপ্পড় মেরে গেছে, তোদের দুজনকে নাচাচ্ছিল রিম্পি, আমি নিজে চোখে দেখেছি। কেন করলে সাগর? আমি তো তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, বলো এক মুহূর্তে তুমি সবটা ভেঙে দিলে। রিম্পি রিম্পি মাই ডার্লিং, তুমি আমার কথা বিশ্বাস করো। ও মিথ্যে কথা বলছে, আমাদের রিলেশনশিপটা মানতে চাইছে না, ভেঙে দিতে চাইছে, তুমি বুঝতে পারছো না? না রে রিম্পি, আমি দেখেছি নিজের চোখে। ঝিলমিল আমার খারাপ কখনো চাইতেই পারে না। ওর নামে দোষ দিচ্ছ মানে দোষটা যে তোমার, সেটা আমার কাছে আরো পরিষ্কার হয়ে গেল। আমার রিম্পির ধারে কাছে যদি দেখেছি না, ঠ্যাং একেবারে আমি খোড়া করে রেখে দেবো। রিম্পি আমার কাছে দুদিনের মস্তি ছিল, কিন্তু এই থাপ্পড়, এই ইনসাল্ট, এটা ঠিক করলে না ঝিলমিল। এবার তুমি খাল কেটে কুমির আনলে, এবার তো সাগরের ওই রিম্পিকেই চাই। এই যে মায়ের ছেলে, কিছু তো বলো। ঝিলমিলের সাথে কথা বলেছিস কি তুই? বলেছি মা। হ্যাঁ, এর মধ্যে কথা হয়ে গেল? হ্যাঁ কথা বলেছি, কিন্তু ঝিলমিল বিয়েতে রাজি হয়নি। নিশ্চয়ই খ্যাট করে বলেছিস। না মা, ঝিলমিল আসলে রেগে আছে ঘটনাচক্রে আমার জন্যই, ওকে তো কম ঝামেলায় পড়তে হয়নি। তুমি চিন্তা করো না মা, আমি ঝিলমিলকে যেভাবেই হোক মানিয়ে নেবো। বিয়ে আমার ঝিলমিলের সাথেই হবে। বুঝতে পারছো আন্টি,
এরই মধ্যে মান অভিমানের খেলাও শুরু হয়ে গেছে। মাকে ভুলে তো দিলাম, কিন্তু ঝিলমিলকে রাজি করাবো কি করে? বাবা আমি বলছিলাম কি, শিবানী, কথা পরে হবে, আগে খাবারটা দাও, মা এখন খাবে। আরে দে দে, ছেলে বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে, এখন তো কবজি ডুবিয়ে খাওয়াটা প্র্যাকটিস করতে হবে। দে দে দে। কি ব্যাপার আবিরদা, নতুন বউয়ের কথা ভাবছো নাকি? না 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 মানে হ্যাঁ আসলে আসলে মেয়েটার তো মাথার ঠিক নেই, রাগ একদম নাকের ডগায়, তাই বুঝতে পারছি না যে কিভাবে ওকে মানাবো। আবিরদা, যাদের মন পরিষ্কার থাকে না তারা ওরকম ঘন ঘন একটু রাগ করে, কি বলো আন্টি? মেয়ে আগুন আর ছেলে সমুদ্র, জমে ক্ষীর। শোন, আকাশ পাতাল না ভেবে সোজাসুজি কথা বল। বলেছি মা, কোনো লাভ হয়নি। আচ্ছা শোনো না, বলছি আমার কি মনে হয় বলো তো, তুমি বরং ওনাদের বাড়ি গিয়ে ওর মা বাবার সাথে একেবারে ডিরেক্টলি কথা বলো। আমার মনে হয় ওনাদেরকে ঠিক করে বোঝালে ওনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। পারবেন রে, পারবেন। আমি আমার মায়ের জন্য এটুকু চেষ্টা করবই। শোনা ছেলে, দে দে। এখানে বস বস। উলু দিচ্ছ কেন মা? ও মা, শুভ অনুষ্ঠান, শুভ কাজ, উলু দেবো না? কি রে বাবা, এই শোনো, তুমি কিন্তু প্রতিবার ওকে খেতে দিয়ে সামনে থেকে থালা কেড়ে নাও। তুমি স্পষ্ট করে বলো আমাকে কি হয়েছে, নইলে কিন্তু প্রতিবারের মতো যদি করো না। আহা, আমার নারী ছেড়া ধন নয় বলে আমি কি আমার ঝিলমিলকে ভালোবাসি না? কি রে ঝিলমিল, ভালোবাসি তো আমি তোকে। মা আমি না একটু না 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 না, কোনো রিম্পি টিম্পিকে হবে না, কিচ্ছু ডাকতে হবে না। আগে শুভ কাজটা হোক, নিয়ম কানুন সব হোক। না 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 না, এটা মনে হচ্ছে স্বপ্ন। ওমা, তোকে এরকম যত্ন করে খাওয়াবার সুযোগ কি আমি বারবার পাবো? পোড়া কপাল। কি বলছো বলো তো মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ আমি তোকে নিজে হাতে করে খাইয়ে দেবো। হ্যাঁ, সত্যি? মা আমি তাহলে রিম্পিকে ডেকে আনি, ওর মনটা না খুব। থাক না ঘরে, ওর কি আর তোর মতো বাপের বাড়িতে এটা শেষ খাওয়া নাকি? হ্যাঁ, শেষ খাওয়া? ও হ্যাঁ তো। আরে বাবা, এটা হচ্ছে তোর আইবুড়ো ভাত। কেন ফোন করছো বারবার আমাকে? বলছি তো তোমার সাথে আমার কোনো কথা নেই। রিম্পি প্লিজ প্লিজ একবার আমার কথাটা শোনো, একবার। তুমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সবটা আমার ভুল, ভুল আমার। রিম্পি, ঝিলমিলের একটা কথায় সবকিছু তোমার কাছে ভুল হয়ে গেল। তোমার প্রমাণ চাই, তাই তো? প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবে আমি তোমায় ভালোবাসি। প্রমাণ চাই তোমার। প্রমাণ দেবো আমি প্রমাণ। দাঁড়াও। সাগর কি করছো নাকি? সাগর 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 সাগর, এটা করো না সাগর, সাগর এটা করো না সাগর। আই বুড়ো ভাত? কি কি উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো এবার। আইবুড়ো ভাত মানে কি? ওর কি বিয়ে নাকি? ওমা, বিয়েই তো। এক নম্বর পাত্রের সাথে আমি সব ঠিক করে রেখেছি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না মা। আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না। পাত্রকে? তোর আদরের বিটকেল চন্দ্র, ওই আবির রায়। আবার আবার শুরু করেছে লোকটা। ও পদ্মা, তুমিও পারো? হ্যাঁ, একবার রিম্পি, একবার ঝিলমিল, কি হচ্ছে এসব? কেন, ছেলে কি খারাপ নাকি? আগের দিন নিজেই তো কত প্রশংসা করলে। উফ, তাহলে বিয়ে? একটা পাজি পচা টাইপের লোক, তোমাকে ভালো মানুষ পেয়ে না। এই তুই থাম তো, সবাই খালি পুরুং পুরুং কথা। সোনার টুকরো ছেলে, বুঝলি?
রিম্পির বেলায় তো হীরের টুকরো বলেছিলে মা। কাউকে কিছু একবার জিজ্ঞেস করলে না, বিয়ে ঠিক করে দিলে। কেন গো, আমি কি ওর মা নই? আমি কি ঝিলমিলের ভালো চাইতে পারি না? 100 বার পারো মা, কিন্তু ওই বাজে লোকটাকে আমি কিছুতেই বিয়ে করব না। তুই বিয়ে করবি না, তোর ঘাড় বিয়ে করবে। এই রিম্পি কোথায়? এই রিম্পি কোথায় তুই? রিম্পি! মামা কিছু হবে না, কিচ্ছু হবে না রিম্পির, কিচ্ছু হয়নি, আমি আছি তো। এই রিম্পি চোখটা খোল না, এই রিম্পি চোখ খোল, কিছু হবে না, তুমি চিন্তা করো না। রিম্পি, ও রিম্পি মা, আমার দিকে তাকাবো, আমার দিকে তাকাবো না রিম্পি। ও রিম্পি, ও রিম্পি, ধরো ধরো, এটা ওর মুখে চোখে দাও। ছাড় আস্তে আস্তে। এই রিম্পি আস্তে আস্তে, ও বাবা আস্তে আস্তে মা। এই রিম্পি কি করলি তুই এটা? এখন ডাক্তার ডাকতে হবে তো। এটা সুইসাইড কেস, পুলিশ ছাড়া ডাক্তার আসবে না। এর মধ্যে যদি আমার মেয়েটার কিছু একটা হয়ে যায়। না কথা বলো না, আমার রিম্পি। আমি সবটা বুঝে গেছি, কিন্তু আগে আমাদের রিম্পিকে সুস্থ করতে হবে। কিচ্ছু হবে না। ওমা তুমি চিন্তা করো না, ঝিলমিল থাকতে রিম্পির কিচ্ছু হবে না, আমি ওর কিচ্ছু হতে দেবো না। ওঠ না মা, আমি কি করবো বলো, আমি বুঝতে পারছি না। রিম্পি ওঠ না মা। আমার দিকে তাকা মা, মা ডাকছে, একবার তাকা। কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না, বুঝতে পেরেছিস? আমাদের ছেড়ে তুই কোথাও যাবি না,